এবার আসি পলিটিক্যাল সায়েন্স মাইনর। যারা থার্ড সেমিস্টারে প্রথম পলিটিক্যাল সায়েন্স পড়বে, অর্থাৎ যারা পাসের স্টুডেন্ট, অর্থাৎ 3 বছর জেনারেল কোর্সের স্টুডেন্ট, যারা প্রথম তৃতীয় সেমিস্টার থেকে রাষ্ট্রবিজ্ঞান পড়ছো, তাদের তো মাইনর সাবজেক্ট, যাদের আর কি রাষ্ট্রবিজ্ঞানটা মাইনর সাবজেক্ট, তো তাদের ক্ষেত্রেও সেম 2টো মডিউল রয়েছে। 2টো মডিউল থেকে 15 নম্বরের জন্য তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে 3টে করে প্রশ্ন আসবে, 2টো করে অ্যান্সার লিখতে হবে, বা এরকম 20 নম্বরের 2টো প্রশ্ন দেবে, একটা লিখতে হতে পারে, বা 10 নম্বরের 2টো প্রশ্ন দেবে, একটা লিখতে হতে পারে। তো তোমরা প্রথম মডিউল থেকে যে প্রশ্নগুলো রেডি করবে, যারা মাইনর পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টারে, তো তারা প্রথম থেকে যে প্রশ্নগুলো রেডি করবে, রাষ্ট্র সম্পর্কিত আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। সবার প্রথম এই প্রশ্নটা রেডি করবে। আইন কাকে বলে, আইনের উৎসগুলি আলোচনা করো। আচ্ছা, আর করো ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কী কী, আইন এবং সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো, ইয়ার পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো দাও। আর রাষ্ট্রের ধারণার বিবর্তনের ওপর একটি টিকা লেখো। মডিউল 1 থেকে এই প্রশ্নগুলো রেডি করো। মডিউল 2 থেকে রেডি করো স্বাধীনতার মার্ক্সীয় ধারণার তত্ত্বটি ব্যাখ্যা করো। রাজনৈতিক আনুগত্য সম্পর্কে বার্কারের ধারণাটি ব্যাখ্যা করো। কর্তৃত্ববাদ কাকে বলে, কর্তৃত্ববাদের অর্থ এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আচ্ছা, টি.এইচ. মার্শাল কীভাবে নাগরিকত্বের সংজ্ঞা দিয়েছিলেন, জাতীয় নাগরিকতা ধারণাটি ব্যাখ্যা করো। নাগরিকত্ব কাকে বলে, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি এবং বিলুপ্তির কারণ আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন, রাজনৈতিক বাধ্যবাধকতা বলতে কী বোঝো, রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণাটি ব্যাখ্যা করো। মডিউল 2 থেকে এই প্রশ্নগুলো তোমরা বড় প্রশ্ন আকারে রেডি করো। 5 নম্বরের জন্য তোমরা রেডি করো জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য, স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক, কর্তৃত্ববাদ কাকে বলে, আইনের সংজ্ঞা, সাম্যের অর্থ, কর্তৃত্ব এবং ক্ষমতার মধ্যে সম্পর্ক, নাগরিকতার উদারনৈতিক তত্ত্ব, অধিকারের আইনি তত্ত্ব, স্বাধীনতার ধারণা, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব বা অস্টিনের তত্ত্ব, আর ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল। এই প্রশ্নগুলো তোমরা 5 নাম্বার এবং যেগুলো আমি মডিউল 1 মডিউল 2 থেকে বড় প্রশ্ন আকারে দিয়েছি সেগুলোকে রেডি করো। তো আমি আশা করছি এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমরা সমস্ত কোশ্চেন, যারা 1 তারিখে মাইনর পরীক্ষা দেবে পলিটিক্যাল সায়েন্স, কোশ্চেন সমস্তটাই আশা করছি কমন পাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার আদার্স বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।